রোদের প্রখর তাপে আমাদের সমস্যা হচ্ছে সামান্য সময়। ইনশাল্লাহ ভাই আমরা হিম্মত করি, সবাই না দাঁড়িয়ে থাকে আমরা সামনে বসে পড়ি। আমরা ডান দিকে অনেকে দাঁড়িয়ে আছে, একটু রোদেও দাঁড়িয়ে আছেন, একটু সামনে খালি জায়গা আছে, জায়গায় বসে পড়েন। ভলান্টিয়ার বাইরে যারা আছেন, স্বেচ্ছাসেবক যারা আছেন, আপনারা সকলেই আপনাদের দায়িত্ব পালন করুন এবং সকলকে একটু বিনয়ের সাথে বসানোর চেষ্টা করুন। আলহামদুলিল্লাহ আমি আমাদের আজকের অনুষ্ঠান মাদ্রাসা জিলখানার হাফেজ ছাত্রদের আমরা পাত্রী প্রদান করব। তো হযরতের মাধ্যমে দস্তারে ফজিলত আমরা দিতে চাচ্ছি। আমি হযরতকে একটু ছবি অনুরোধ করবো, তাদেরকে পাগড়িটা পরিধান করি, যদি পরবর্তীতে আলোচনা করে দেওয়া করে তাহলে মনে হয় ভালো। যারা হাফেজ তারা তোমরা স্টেজে চলে আসো। আলহামদুলিল্লাহ, এবার যারা আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন, আমি নাম বলছি। হাফেজ মোহাম্মদ আব্দুল জলিল, পিতার নাম মোহাম্মদ লুকমান আহমদ, গ্রাম মারকুলি, সাল্লা সুনাম্বর। হাফেজ আব্দুল জলিল, যার বাড়িতে লজিং থেকে লেখাপড়া করেছেন, লজিং মাস্টারের নাম হচ্ছে মোহাম্মদ ওয়াসিম মিয়া। ওয়াসিম মিয়ার বাড়িতে থেকে লেখাপড়া করে সে হাফিজীকরণ হয়েছে। হাফেজ আব্দুল জলিলকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমার শাইখ মুর্শিদ আল্লামা খালেদ ফজলুল আরবি হাফিজাহুল্লাহ। দুই হাফেজ মাসুম বিল্লাহ। হাফেজ মাসুম বিল্লাহ পিতা মোহাম্মদ আব্দুস সবুর, গ্রাম সন্তোষপুর, দিরাই সুনামগঞ্জ। সে বোর্ডিংয়ে, আমাদের লীলা বোর্ডিংয়ে খাওয়া দাওয়া করে, একটা অসহায় ছাত্র। আমরা আমাদের মাদ্রাসার তরফ থেকে তার যাবতীয় খরচ আমরা বহন করে থাকি আমাদের গুরাবা ফান্ড থেকে। হাফেজ রোমান আহমদ, পিতার নাম এনামুল হক, ঠিকানা মুরাদপুর, বানিয়াচং, হবিগঞ্জ। সে তার নিজ বাড়িতে থেকেই খাওয়া দাওয়া করে আমাদের এই মাদ্রাসা থেকে হাফিজীকরণ হয়েছে। 4 হাফেজ মোহাম্মদ আলী, পিতা মৃত সামিদ মিয়া, ঠিকানা নোয়াগাঁও, দিরাই সুনামগঞ্জ। সে বোর্ডিং এবং ক্রমান্বয়ে এনাম মিয়ার বাড়িতে লজিং থেকেছেন, বর্তমানে শাহজাহান মিয়ার বাড়িতে লজিং। হাফেজ রাকিব আহমদ, পিতার নাম মোহাম্মদ মোস্তফা মিয়া, নোয়াগাঁও, দিরাই সুনামগঞ্জ। সে যার বাড়িতে থেকে লেখাপড়া করেছে, লজিং মাস্টারের নাম হচ্ছে জামির হোসেন, আমাদের গ্রামের জামির হোসেন। ওনার বাড়িতে কাটা খাওয়া দাওয়া করছেন এবং হাফিজীকরণ হয়েছে। আমরা যাদের বাড়িতে, যাদের সহযোগিতায় তারা হাফিজীকরণ হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের জানে মালে বারাকাত দান করেন। এবং যারা হাফিজীকরণ হয়েছেন, আমরা এই মাহফিল থেকে তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এবারটি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন সুলতানুল ভাই।